নদীর কিনারে ঢেউয়ের তালে দুলছে নৌকা, ওপারে সুন্দরবন। নৌকায় নদী পাড়ি দিয়ে এই বন থেকেই মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো জেলে পরিবারের। ১ জুন থেকে ৩ মাসের জন্য সুন্দরবনের নদী খালে বন্ধ মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের ৩ মাস কর্মহীন বনজীবীদের পর্যায়ক্রমে ১২০ কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা প্রায় শেষ হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে অবরোধকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মেটাচ্ছেন পরিবারের চাহিদা। যখন ওই জাল ধরাটা বন্ধ হয়ে যায়, মাছ ধরাটা বন্ধ হয়ে গেলে তখন যদি সেই চাল ওই একদিন না, যদি আপনি 10 দিন পরেও যে চালটা দেন, সেই জালের জন্য ক্ষতি। কষ্ট লাগে কি কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। বন বিভাগ এবং মৎস্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ভাতা পেতে দেরি হচ্ছে এবং এখনো এই বনজীবীদেরকে ভাতার আওতায় আনা হয়নি। ২০২৩ সালের শেষের দিকে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার ১৮,৪০০ জন জেলের তালিকা করে নিবন্ধন এবং সহযোগিতার আওতায় আনার জন্য মৎস্য অধিদপ্তরে প্রেরণের কথা জানায় বন বিভাগ। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর বলছে জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পায়নি তারা। ফলে বিষয়টি এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের মধ্যে চিঠি চালাচালি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। আমাদের যে সুন্দরবন ডুয়েলার্স যে জেলেরা, তাদের সাথে সমুদ্রগামী জেলেদের দ্বৈততা পরিহার করার জন্য আমরা মেনলি বন বিভাগের কাছে তালিকা চেয়েছি। এই তালিকা পেলে এবং আমরা মানে দ্বৈততাটা পরিহার করা সম্ভব হবে। এটা কোঅর্ডিনেশনটা একটু বাড়াইলে আমার মনে হয় এটা সবাইকে চাল দেওয়ার এটা কোনো বাধা হবে না। এই মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী বছর যেন তারা পায় সে ব্যাপারে অনেক দূর অগ্রগতি হয়েছে। সম্ভব একান্তই না হয় তাহলে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আলাদাভাবে তাদের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়টিও মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। সুন্দরবনে জেলে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৩১ আগস্ট। তানজিম আহমেদ, সময় সংবাদ।